আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা আমার কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন কিনা? একটু কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা আমার কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন কিনা? একটু কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পাচ্ছেন কিনা? সাউন্ডটা ক্লিয়ার কিনা? একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। আর সবাই সবার প্রোফাইল থেকে একটু দ্রুত শেয়ার করে দিবেন। আজকে হচ্ছে একটি কি বলবো একটি উপহারমূলক ক্লাস হবে আজকে আপনাদের জন্য। ইনশাআল্লাহ আজকের ক্লাসটি আশা করি যে সবচেয়ে ভালো ক্লাস হবে। এখন পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে তার থেকে সবচেয়ে ভালো ক্লাস হবে আজকে ইনশাআল্লাহ। সবাই সবার প্রোফাইল থেকে একটু দ্রুত শেয়ার করে দিবেন। যে ভাই বোনগুলো আমাদের সাথে সব সময় ক্লাস করতো তারা যেন আজকে ক্লাসটি মিস না করে, সেজন্য সবাই শেয়ার করে দিবেন। নোটিফিকেশন পাওয়া মাত্রই তারা ক্লাসে চলে আসবে। তো আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? সাউন্ডটা ক্লিয়ার কিনা? এখনো কেউ কমেন্ট করতেছেন না, দ্রুত কমেন্ট করেন। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত। ওকে। মিস আরফিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। ফিনতাস হাসিব, ফিনতাসা হাসিব, তারপর সারবিন সুলতানা, এই যে সবাই শুনতেছেন, ঠিক আছে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমাদের ক্লাসের লাইভে যুক্ত হয়েছেন। তো সবাই সবার প্রোফাইল থেকে একটু দ্রুত শেয়ার করে দিবেন। আজকে তো আমরা ক্লাস নিব, তাই না? আজকে আপনাদের জন্য একটা বোনাস ক্লাস আছে। এই বোনাস ক্লাসটা হচ্ছে, যদি আজকের ক্লাসে হচ্ছে 300+ শেয়ার হয়, তাহলে আজকে আমরা বোনাস ক্লাসটি নিব। আজকে 300+ শেয়ার হলে হচ্ছে বোনাস ক্লাস নিব। বোনাস ক্লাসটা থাকবে আমাদের ক্লাসের মাঝখানেই, সেটা আমরা স্কিপ করব। যদি আজকে 300+ হয়, আমি আপনাদেরকে শুধু প্রশ্নগুলো দেখাবো যে আপনাদের বোনাস ক্লাসে আমরা কোন কোন কোশ্চেন গুলো রাখছি, ঠিক আছে। তো সেই 300+ শেয়ারের হচ্ছে কি অংশীদার হয়ে যান এখনই, যেন ওই সময় কষ্ট না হয়, তাই না? আপনাদের কোশ্চেন গুলো আমি দেখাবো, দেখা মাত্রই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই প্রশ্নগুলো আমাকে শিখতে হবে, এই প্রশ্নগুলো আমাকে শিখতে হবে। তো যেই ভাই বোনেরা আমাকে সালাম দিচ্ছেন, আমি সবার সালামের জবাব একসাথে নিতেছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? একটু দ্রুত কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে আজকে জয়েন করছেন আমাদের লাইভে, এটা হচ্ছে সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। প্রিয় ভাই বোনেরা আমার, দ্রুত কমেন্ট করবেন প্রিয় ভাই বোনেরা। আজকের যে ক্লাসটা আছে, আজকের ক্লাসটা বিশ্বাস করেন, আমরা যে বলছিলাম যে আমরা এক মার্কও ছাড়বো না, ওই যে এক মার্কও ছাড়বো না, তার জন্য যে কোশ্চেন গুলো আমাদের প্রয়োজন, সেই কোশ্চেন গুলো আজকের পিডিএফ, আজকের ক্লাসে আমরা রেখেছি। তবে সেটা হচ্ছে কেবলমাত্র আমরা 300+ শেয়ার হলে আজকে ওই ওই ক্লাসগুলো করাবো। আমি আপনাদেরকে দেখাবো প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের জন্য আজকে আমি কি রাখছি বোনাসে। এই তো প্রিয় ভাই বোনেরা, এই তো আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন যেন সবাই যুক্ত হতে পারে। সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। তো মোহাম্মদ জসিম কুষ্টিয়া থেকে, ফারজান আহমেদ 6টা শেয়ার দান করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাকি যারা আছেন, জোবাইদা সুলতানা শেয়ার করেছেন, ফাতেমা আক্তার শেয়ার করেছেন, অয়ন আয়েশা নোয়াখালী থেকে আছেন, তারপরে মরিয়ম আক্তার শেয়ার করেছেন। ওকে। তাসফি খন্দকার, এই তো সবাই শেয়ার করেছেন, সবাই শেয়ার করতেছেন। ইনশাল্লাহ আজকের পিডিএফ আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা নক দিয়ে রাখবেন, ঠিক আছে। পিডিএফ দিতে আমাদের অনেক সময় লাগে একটু মোটামুটি, সেই জন্য আপনি নক দিয়ে রাখবেন, তবে সবাই পাবেন। নক যারা দিবেন তারাই পিডিএফ পাবেন ইনশাল্লাহ। পরে দিন শেয়ারের লেগে বড় বড়।
এই যে জোলেখা বেগম ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন। তো সবাই যারা যারা যুক্ত হয়েছেন একটু দ্রুত শেয়ার করে দেবেন প্রিয় ভাই বোনেরা আমার, দ্রুত শেয়ার করে দিবেন। ঠিক আছে, এই তো আমরা এই এই যে এখনই ক্লাসটা শুরু করব, আপনাদের জন্য কি রাখছি একটু দেখাই। এইগুলো হচ্ছে সবাই আসার পরে আমরা আমরা হচ্ছে কি করব, সবাইকে শিখাই দিব। তবে তার জন্য হচ্ছে আজকে শর্ত হচ্ছে কি 300 শেয়ার। আজকে শর্ত হচ্ছে যারা হচ্ছে কি 300 শেয়ার দিবেন, 300 শেয়ার, ঠিক আছে। 300 শেয়ার করতে পারলে আপনি আজকে আপনাদের জন্য বোনাস আছে, ক্লাস বোনাস, ঠিক আছে, বোনাস ক্লাস। আজকে বোনাস ক্লাস হবে, বোনাস ক্লাস হবে, আজকে বোনাস ক্লাস হবে, ঠিক আছে। এই বোনাস ক্লাস পেতে গেলে অবশ্যই 300 প্লাস শেয়ার লাগবে, অবশ্যই। তো দেখেন আমাদের প্রিয় ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, সুনামগঞ্জ থেকে আছেন, তারপরে হচ্ছে রাজিয়া আক্তার, আপনি শেয়ার করেছেন। সঞ্জয় আপনি শেয়ার করেছেন। জান্নাতুল ফেরদৌস রাখি আপনি 6টা শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আছে এই যে মিস আরফিনা খাতুন আপনি শেয়ার করেছেন, সবাই শেয়ার করতেছে। এই যে প্রিয় ভাই বোনেরা যারা শেয়ার করতেছেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, ঠিক আছে। ইনশাল্লাহ আজকের ক্লাসটি আমার মনে হয় যে আপনাদের খুবই ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, আজকে অনেক কিছু শিখতে পারবেন। তাসফি খন্দকার আপনি 4টা শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর আসমা শাহিন শেয়ার করেছেন, শারমিন সানিয়া শেয়ার করেছেন। এই তো সবাই সবাই শেয়ার করতেছেন, সবাই শেয়ার করতেছেন প্রিয় ভাই বোনেরা, সবাই শেয়ার করতেছেন, ঠিক আছে। আজকে জাস্ট কত দিলাম, 300 শেয়ার। 300 শেয়ার হলে বোনাস ক্লাস, 300 শেয়ার হলে বোনাস ক্লাস, ঠিক আছে। 300 শেয়ার হলেই বোনাস, আজকে বোনাস ক্লাস হবে, কেউ মিস করবেন না আজকের ক্লাসটি। ওকে, তো দেখেন আমি যে আপনাদেরকে বোনাস বলতেছি, দেখেন আপনারা জাস্ট কোশ্চেন গুলো একটু দেখবেন, ঠিক আছে। আপনারা নিজেরাই শেয়ার করবেন ইনশাল্লাহ। দেখেন এটা না আমাদের, আমরা তো ওই দিন 90 পর্যন্ত পড়াইছিলাম, তাই তো, 90 পর্যন্ত পড়াইছিলাম। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের জন্য বোনাসে কি রাখছি একটু খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা। দেখেন বোনাসে আপনাদের জন্য কি রাখছি, দেখেন এই অঙ্কগুলো দিয়ে কতটি 4 অঙ্কের সার্থক সংখ্যা গঠন করা যায় দেখছেন। 2 নম্বরে দেখেন 5টি রাজহাঁসের মধ্যে কত উপায়ে 3টি রাজহাঁস বাছাই করা যায়। তারপরে দেখেন 3 নম্বর বোনাসে কি রাখছি, 10টি জিনিসের মধ্যে 2টিকে কত ভাবে বাছাই করা যায়। এরপরে দেখেন প্রিয় ভাই বোনেরা যে অ্যাপেল শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, কত প্রকারে সাজানো যায়, ঠিক আছে। আমেরিকান শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়। আজকে বেসিক প্লাস শর্টকাট দুইটাই আমরা ইনশাল্লাহ শেখাই দিব, ঠিক আছে। বেসিক ব্যাপারটা কি দেখছেন। দেখেন প্রিয় ভাই বোনেরা এই যে দেখেন লিডার শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, কত প্রকারে সাজানো যায়, এগুলো রেয়ার কেস, ঠিক আছে। তো আমরা বলছি আমাদের জন্য এক মার্কও মিস না হয় সেই জন্য আজকের ক্লাসটি, ঠিক আছে। আমি খুইজা 22টা অঙ্ক নিয়ে আসছি আপনাদের জন্য প্রিয় ভাই বোনেরা আমার। দেখেন পরে কি রাখছি, দেখেন সূর্যের উন্নতি কোণ এত ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য 24 মিটার, মিনারটির উচ্চতা কত। দেখছেন, দেখছেন প্রিয় ভাই বোনেরা আমার, দেখেন একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার এবং এর ছায়ার দৈর্ঘ্য 20 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত। আমরা উন্নতি কোণ অবনতি কোণ এইগুলা কি, এগুলো সব নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আজকে আপনারা 300 প্লাস শেয়ার করেন, 300 প্লাস শেয়ার করেন। আসসালামু আলাইকুম দাদা, এই যে ক্লাস নিচ্ছে অনলাইনে, লাইভ ক্লাস করেন মিয়া, লাইভে দেখতে পারবেন, হ্যাঁ লাইভে দেখতে পারবেন। হ্যাঁ। দেখেন, দেখেন আপনাদের জন্য 10, এই 10টা হচ্ছে আমি আমার পক্ষ থেকে আপনাদের জন্য বোনাস রাখছি, ঠিক আছে। দেখছেন, দেখছেন কোশ্চেন গুলো প্রিয় ভাই বোনেরা আমার। এখন আপনারা ডিসিশন নেন যে আজকে কি 300 প্লাস শেয়ার করবেন কিনা। যদি 300 প্লাস শেয়ার হয়, যখনই 300 প্লাস শেয়ার হবে তখনই আমরা এই বোনাস গুলা পড়াবো। আর এখন আমরা কই থেকে পড়াবো দেখেন, এই যে আমরা আজকে এখন এখান থেকে পড়াবো, আজকে এখান থেকে পড়াবো। আর 300 প্লাস শেয়ার হওয়া মাত্রই আমরা আমাদের বোনাসে চলে যাব প্রিয় ভাই বোনেরা। হ্যাঁ আপনারা 300 প্লাস, এই তো সব প্রিয় ভাই বোনেরা আমার শেয়ার করতেছেন। তো দেখেন আজকে হচ্ছে আমরা 191 থেকে শুরু করব, 191 থেকে শুরু করব। আর 300 প্লাস হওয়া হওয়া মাত্রই সবাই বলবেন যে স্যার 300 প্লাস হয়ে গেছে, বা ভাই 300 প্লাস হয়ে গেছে, আমাদের বোনাস করেন, তখনই বোনাসে চলে যাব। তো দেখেন বলছে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত বলেন তো প্রিয় ভাই বোনেরা আমার। দেখেন এই কোশ্চেনটি
প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2006 সাল, 2010 সাল এবং 2019 সালে আসছে। এই কোশ্চেনটার আনসার কত হবে? 12 বর্গ সেন্টিমিটার, 6 বর্গ সেন্টিমিটার, 10 বর্গ সেন্টিমিটার নাকি 7.5 বর্গ সেন্টিমিটার? একটু দ্রুত আনসার করবেন সবাই, একটু দ্রুত, সবাই একটু দ্রুত আনসার করবেন। কই নেটে প্রবলেম করে অনেক। পিসি ডাউন করে দেন তাহলে, কিন্তু আমারটা লোড হইতেছে না কেন? ও তো দেখেন প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত আনসার করুন যে 191 এর আনসার কত হবে? 191 এর আনসার কত হবে? বলছে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত চাইছে? ক্ষেত্রফলের মান কত চাইছে? এই যে ফাতেমা আক্তার উনি বলছে 500 শেয়ার করব। ইনশাআল্লাহ 500 শেয়ার করবেন। দেখেন আপনাদের জন্য আমি বললাম না, আমি মন থেকে আপনাদের জন্য আজকে এমন কিছু রাখছি ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে আজকের ক্লাসে আপনারা আজকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো সবাই একটু দ্রুত দ্রুত দেখেন তো এই কোশ্চেনটার আনসার করেন প্রিয় ভাই বোনেরা আমার, সবাই একটু দ্রুত। আচ্ছা, তো দেখেন এইটা এটা কি ত্রিভুজ আগে সেটা জানা লাগবে, ঠিক আছে? 3 4 5 এই টাইপের 3 4 5, তারপর হচ্ছে কত 8। দেখেন 3 4 5 দ্বারা হচ্ছে কোন ত্রিভুজ গঠন হয় সেটা আগে জানা লাগবে। আমরা যদি 3 4 5 দ্বারা এসে একটা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়, যার সবচেয়ে বড় যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। বুঝতেছেন? তো ধরেন একটা সমকোণী ত্রিভুজের, ধরেন আমি লম্ব ধরলাম 3, এটা হচ্ছে কি ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তা সমকোণী ত্রিভুজ হচ্ছে 90 ডিগ্রি, যার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ভূমি, ভূমি হচ্ছে কত 4 আর উচ্চতা হচ্ছে কত 3, ঠিক আছে? উচ্চতা হচ্ছে 3। 2 দ্বারা যদি 4 এ কাটি হচ্ছে 2, 3 দুগুণে কত 6, 3 দুগুণে হচ্ছে কত 6 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তো আপনি কখন বুঝবেন যে এটা একটা সমকোণী ত্রিভুজ কি না? তো এরকমের একটা অঙ্ক ছিল যে আমাদের হচ্ছে কত 5 12 13, ঠিক আছে? এই 5 12 13 দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়, 3 4 5 এইগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়, তারপর হচ্ছে কত 6 8 10 এইগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়, ঠিক আছে? তো এইগুলোর মাঝে সবচেয়ে বড় যেটা সেটা বাদ দিবেন। সবচেয়ে বড় যে সেটা হচ্ছে অতিভুজ বাদ, সবচেয়ে বড় যে সেটা বাদ, সবচেয়ে বড় যে সেটা বাদ। হাফ ইন্টু এই দুইটার গুণফলটা 2 দ্বারা ভাগ করে দিবেন। গুণফলটা 2 দ্বারা ভাগ, গুণফলটা 2 দ্বারা ভাগ, গুণফলটা 2 দ্বারা ভাগ, যত ত্রিভুজ আছে ইনশাআল্লাহ পারবেন। এই তো সবাই পারছেন। তো দেখেন 192 বলছে 3 4 বিন্দুটি মূল বিন্দু থেকে কত দূরে অবস্থান করে বলেন তো? 3 4 একটা স্থানাঙ্ক দেওয়া আছে, এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক। আমাদের দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তার মধ্যে হচ্ছে ত্রিপুর হচ্ছে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বলছে মূল বিন্দু থেকে সেটা কত দূরে অবস্থান করে। সেটা কি 3 একক দূরে অবস্থান করে, 4 একক দূরে অবস্থান করে, 5 একক দূরে নাকি 25 একক দূরে, ঠিক আছে? 192 দ্রুত। সাবিনা ইয়াসমিন প্রিয় বোন, আপনি হচ্ছে 6টা শেয়ার করেছেন। মোহাম্মদ তো দেখেন রিমঝিম বর্ষা আপনি সঠিক আনসার দিয়েছেন। বাকি যারা আছেন একটু দ্রুত সঠিক আনসারটি দেন তো প্রিয় ভাই বোনেরা আমার, একটু দ্রুত সঠিক আনসারটি দেন। স্লাইড আরো লাইট দিতে হইব। হ্যাঁ সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, মূল বিন্দু থেকে যদি কোনো কিছু বলা হয় তাহলে আমরা কি করবো, একবার রুট ওভার অফ দিয়া যে মানটা দেওয়া থাকবো 3 স্কয়ার
প্লাস 4 স্কয়ার, তাহলে কত আসে? 9, 9 প্লাস 16 হচ্ছে কত? 25, 25 রুট করলে হয় 5। ঠিক আছে, এটার বেসিক যারা বলবেন যে ভাই বেসিকটা একটু বুঝাই দেন, তো দেখেন মূল বিন্দু হচ্ছে একটা বিন্দু, তাই না? এই মূল বিন্দু থেকে ধরেন 3, 4 কোথাও আছে, 3, 4 কোন একটা বিন্দু আছে, তাহলে দেখেন দুইটা বিন্দু দেওয়া থাকলে সূত্র কি? রুট ওভার অফ এই যে এক বিন্দু 3 মাইনাস 0 স্কয়ার প্লাস হচ্ছে 4 মাইনাস 0 স্কয়ার। ঠিক আছে, তাহলে হয় কত? 9 প্লাস 16 হচ্ছে 25, 25 রুট করলে 5, যা হচ্ছে আমাদের অপশন গতে আছে। ঠিক আছে, তো দেখেন 193 আপনাদের জন্য কি রাখা হয়েছে, যে দুটি সমান্তরাল সরলরেখা কয়টি বিন্দুতে ছেদ করে? বলেন তো, দুটি সমান্তরাল সরল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? একটি, দুটি, অসংখ্য, না একটিও না? দ্রুত কমেন্ট করবেন। মিস আরফিনা খাতুন, জি গত ক্লাসে হচ্ছে আমরা 190 পর্যন্ত শেষ করছিলাম, 1 থেকে 190 পর্যন্ত গত ক্লাসে শেষ করছি। গত ক্লাসের মানে আগের প্রিভিয়াস ক্লাসগুলো থেকে 190 পর্যন্ত শেষ ছিল। রিমঝিম বর্ষা, আপনি এটিও সঠিক আনসার দিচ্ছেন, আপনার উত্তরগুলো সঠিক হচ্ছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসমা শাহিন আপনি বলতেছেন যে 193 দুইটি বিন্দুতে ছেদ করে, দুটি সমান্তরাল সরেখা কয়টি বিন্দুতে ছেদ করে? 193 এর ঘ, হ্যাঁ, একটিও না। আবার মোর্শেদা খাতুন আপু আপনি বলছেন অসংখ্য, আমরা যখন সলভ করাবো একটু খেয়াল করবেন। ঠিক আছে, দেখেন এই টাইপের কোশ্চেনে আমরা অনেকেই হচ্ছে কি ভুল আনসার করতেছি, তো প্রিয় ভাই বোনেরা আমার যারা ভুল আনসার করতেছেন তারা একটু সঠিক করে নেন। দেখেন সরল রেখা সমান্তরাল কি? সমান্তরাল, আরেকটা বলা হচ্ছে লম্ব, এই দুইটা ব্যাপার বোঝা লাগবে। দেখেন আমরা আমরা একটা একবারে সহজ ভাষায় দেখেন তো, রেল লাইন, রেল লাইন দুইটা পাতের উপর দিয়ে যায়, এই দুইটা পাত হচ্ছে সর্বদা সমান্তরাল। দেখবেন এই দুইটা পাত কোথাও মিলিত হয় না। ঠিক আছে, এই দুইটা পাত কোথাও মিলিত হয় না, সেম একই ডিস্টেন্সটা একবার পৃথিবীর যে কোনো জায়গায় যাক, রেল লাইনের সব জায়গায় দুইটা পাতের ডিস্টেন্স সেম সেম সেম। তো এই টাইপের দেখেন সমান্তরাল, এই যে একটা সমান্তরাল, এই যে একটা সমান্তরাল, এটা কোনো দিন কোনো জায়গায় কোনো ভাবে মিলিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, এই রকমের সমান্তরাল ভাবে চলতে পারবে। ঠিক আছে, সমান্তরাল দেখেন কোথাও মিলিত হয়েছে? কোথাও মিলিত হয়েছে না, অর্থাৎ দুটি সমান্তরাল সরেখা কয়টি বিন্দু ছেদ করে? একটিও না, একটিও না, তাহলে আনসার হচ্ছে কি? এইটা, এইটা। আবার যদি বলো একটি রেখা আরেকটি রেখার উপর লম্ব, তারা কয়টি বিন্দুতে ছেদ করবে, তখন কি হবে? তাহলে ধরুন এটা একটা রেখা, তার উপরে লম্ব, তাহলে একটা বিন্দুতে ছেদ করবে। যদি একটা রেখা আরেকটা রেখার উপর লম্ব হয় তাহলে কেবলমাত্র একটা বিন্দু ছেদ করবে, আর সমান্তরাল হলে কোনোদিন ছেদ করবে না। সমান্তরাল হলে কি হয়, তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে সেম হয়। ঠিক আছে, মধ্যবর্তী ডিস্টেন্সটা সর্বদা সেম হবে, সর্বদা সেম হবে। প্রিয় ভাই বোনেরা আমার দেখেন তো ক্লিয়ার কিনা, সবাই বলেন তো ক্লিয়ার? দেখেন 194 কোশ্চেন বলছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের কত গুণ? বলছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। ঠিক আছে, মানে একটা সরলরেখার উপর যদি একটা বর্গ অঙ্কন করি, তার যে ক্ষেত্রফল হচ্ছে ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ, মানে তার কত গুণ হবে সেই বড়টা। 4 গুণ, 8 গুণ, 16 গুণ, 32 গুণ। সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত আনসার করবেন প্রিয় ভাই বোনেরা আমার। দেখেন প্রত্যেকটা ক্লাসে ইনশাল্লাহ আপনাদের জন্য উপকারী ক্লাস হবে। ঠিক আছে, উপকারী ক্লাস হবে।
হ্যাঁ দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। তো একটু খেয়াল করেন, দেখেন প্রথম কথা হচ্ছে যত গুণ বলছে, ঠিক আছে, চতুর্থাংশ মানে কি 1/4 না, তাহলে 4 স্কোয়ার আনসার করলে কত হয়? 16 গুণ। এটা হচ্ছে শর্টকাটে, ঠিক আছে, শর্টকাটে হচ্ছে 16 গুণ। তো আমরা বেসিকটা একটু বোঝার চেষ্টা করি প্রিয় ভাই বোনেরা আমার। ধরেন এটা একটা সরলরেখা, ঠিক আছে, এই সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তাহলে এইখানে যদি আমরা একটা বর্গ নেই, তাহলে তার চার দিক দিয়ে কি সেম হবে? চার দিক দিয়ে হচ্ছে কি সেম ডিস্টেন্স হবে, অর্থাৎ এটার মান কত, এটার মান যত, এটার মান তত, এটার মান তত হবে। বলছে ওই সরলরেখার 1/4 উপর, মানে 4/1 অংশ। তাহলে আমি এটা যদি চারটা ভাগ করি, দেখেন তো, 1 ভাগ, 2 ভাগ, 4 ভাগ, তাহলে এই 4 ভাগ মানে এতটুকু, ঠিক আছে। তাহলে এইখানে যতটুকু হবে, এই দিক দিয়ে উপরে এতটুকু উঠবে, এদিক দিয়েও অতটুকু উঠবে, তাই তো? আচ্ছা, তাহলে এইখানে আমি কয়টা পাইতেছি দেখেন তো, একটু খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা আমার। দেখেন একটা, দুইটা, তিনটা, এই চারটা। তাহলে সেম একই ভাবে এই দিক দিয়ে হবে কি, একটা, দুইটা, চারটা, ঠিক আছে। তাহলে দেখেন এই চতুর্থাংশের মানে এর কথা বলছে, তো এর কত গুণ? দেখছেন এর কত গুণ? এর প্রায় 16 গুণ, ঠিক আছে, এর প্রায় 16 গুণ। এখানে দেখবেন যে 16টা গড় হয়েছে টোটাল। বড় যেটা আছে সেটা হচ্ছে প্রায় 16টা, আর এইটার 16 গুণ হচ্ছে বড়টা, ঠিক আছে, এই জন্য 16 হয়, এই জন্য হয় এন স্কোয়ার। আপনারা পেজে হচ্ছে খুঁজলে পেয়ে যাবেন আগের ক্লাসটি, 194 সি, ঠিক আছে। অথবা আপনি, এটা তো আমরা বুঝলাম চিত্র দিয়ে, ঠিক আছে, আপনি চাইলে হচ্ছে ক্ষেত্রফল দৈর্ঘ্যেও কাজ করতে পারবেন, ঠিক আছে, ক্ষেত্রফল দৈর্ঘ্যেও কাজ করতে। বড়টার ক্ষেত্রে বলতে ধরেন যদি বর্গের বাহু ধরি এ, একটু বোঝেন প্রিয় ভাই বোনের, বর্গের বাহু যদি এ ধরি, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার। এবার বলছে তার 1/4, ছোটটা 1/4 কি, 4/1 ইন্টু এ। এখন তারা যদি ক্ষেত্রফল করি তাহলে কত হবে? a² / 16। এখন এইটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, তাই না? তাহলে এখন বড়রে যদি আমরা ছোট দ্বারা ভাগ করি, এসে কত আসে? উল্টাই দিলে হয় a² ইন্টু 16, a² কাটা, এ হচ্ছে 16 গুণ, ঠিক আছে, এটা হচ্ছে 16 গুণ। ওকে, এবার বলা হচ্ছে দুটি পূরক কোণের সমষ্টি কত? দুটি পূরক কোণের সমষ্টি কত? এটা সবাই পারবেন, ঠিক আছে। এই কোশ্চেন গুলো দেখেন কোথায় আসছে, ঠিক আছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। কোন হচ্ছে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, নাকি 360 ডিগ্রি, নাকি 360 ডিগ্রি। ক্লাস তো দেখতে পারতেছি না কেন? আমি শেয়ার কয়টা হয়েছে ভাই? শেয়ার কয়টা হয়েছে? আজকে হচ্ছে 191 থেকে শুরু হয়েছে, আর আপনাদের জন্য আজকে 10টা বোনাস রাখছি। আজকে কয়টা? 10টা বোনাস রাখছি। বলছি এই 10টা বোনাস আমরা তখনই করাবো যখন আপনারা 300+ শেয়ার করবেন, যখন 300+। এবং আমরা দেখাইছি প্রিয় ভাই বোনেরা যে 10টা বোনাস অঙ্ক কি রকমের অঙ্ক, ঠিক আছে। যারা ওই যে পরীক্ষায় 1-2 মার্ক ছাইরা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা যেন না ছাড়েন, সেই বোনাস ক্লাসে কি এই 2-1 মার্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, তো সবাই বলতেছেন দুটি পূরক কোণের সমষ্টি কত, ঠিক আছে, দুইটা পূরক কোণের সমষ্টি কত। দেখেন দুইটা কোণ মিলাইলে, পূরক কোণ বলতে কি বুঝাইছে? পূরক কোণ, দুটি পূরক কোণের কথা বলা হয়েছে, তাই তো?
তো পূরক কোণের সমষ্টি কত? আমরা জানি পূরক কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি, তাই না? অর্থাৎ দুইটা কোণের পূরক কোণ, একটা কোণ তার পূরক কোণ, বুঝতেছেন? এখানে দুইটা কোণ, এখানে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ভাই বোনেরা হচ্ছে যে 180 ডিগ্রি আনসার করতেছেন, ঠিক আছে? 180 ডিগ্রি। এখানে দুটি কোণের কথা বলা হয়েছে, ঠিক আছে? দুইটি কোণের পূরক কোণ কত, ঠিক আছে? তা আমি যদি একটা কোণ বলি, একটা কোণ, ঠিক আছে, একটা কোণ প্লাস হচ্ছে কি আরেকটা কোণ, দুই কোণ মিলাইলে কত হয়? 90 ডিগ্রি না? যে পূরক কোণ বলা হচ্ছে যে দুই কোণের সমষ্টিতে 90 ডিগ্রি, পূরক কোণ মানে এটা বুঝাচ্ছে না? অর্থাৎ কি দুই কোণের সমষ্টি এখানে 90 ডিগ্রি হবে। এখানে যারা 180 ডিগ্রি বলতেছেন, এখানে 90 ডিগ্রি হবে প্রিয় ভাই বোনেরা আমার, ঠিক আছে? দুটি পূরক কোণের সমষ্টি, ঠিক আছে? দুটি পূরক কোণের সমষ্টি সর্বদা 90 ডিগ্রি হবে, সর্বদা 90 ডিগ্রি হবে। দুটি পূরক কোণের সমষ্টি সর্বদা 90 ডিগ্রি হবে। এখানে আপনার মানে বুঝাইছে যে দুইটা পূরক কোণ, পূরক কোণ বলতে কি বুঝাইছে? দুইটা কোণের সমষ্টি যদি হচ্ছে 90 ডিগ্রি হয়, তাহলে এখানে কয়টা কোণ বলা হচ্ছে? দুইটা কোণ, ঠিক আছে? দুইটা কোণ, অর্থাৎ এখানে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এরপরে দেখেন 196 বলছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? এটা আমরা সবাই পারবো, যেহেতু বলছে অর্ধেক, অর্ধেক মানে কি 1/2, অর্থাৎ 2 স্কয়ার, 2 স্কয়ার হচ্ছে কত? 4 গুণ। তা 4 গুণ কোথায় আছে? অপশন খ তে আছে। এটা আমি নিজেই করাই দিলাম, এটা আপনারা সবাই পারবেন যেহেতু আগের বার আমরা দেখেছি। এবার দেখেন এই যে অঙ্কগুলা, এই অঙ্কগুলাতে আমরা বেশি ভুল করি, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে বোনাস অঙ্কের একটা অঙ্ক এখানে দিয়ে দিলাম, বোনাস অঙ্কের একটা অঙ্ক, তবে বোনাসের বাইরের অঙ্ক এটা, এটা আরেকটা বোনাস, ঠিক আছে? বলছে 4 জন পুরুষ বা 6 জন স্ত্রী লোক একটি কাজ করতে 16 দিনে শেষ করতে পারে আর কি। বলছে 2 জন পুরুষ ও 5 জন স্ত্রী লোক কতদিনে কাজটা শেষ করতে পারবে? 10 দিন, 12 দিন, 14 দিন, নাকি 15 দিন? একটু দ্রুত, সবাই একটু দ্রুত আনসার করবেন। আজকে যে ভাই বোনেরা আছেন ইনশাল্লাহ আজকে আপনি ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন ইনশাল্লাহ। সোহেল ভাই একটা ফোন দেন তো, এই ফোনটা আমি দেখতে পারতেছি না, শেয়ার টেয়ার কিছু ফোন দেন একটা, এই ফোন দিয়ে কিছু দেখা যাইতেছে না। হ্যাঁ দেখেন অনেকেই সঠিক আনসার দিচ্ছেন, ঠিক আছে? 197, অনেকেই সঠিক আনসার দিচ্ছেন, অনেকেই সঠিক আনসার দিচ্ছেন প্রিয় ভাই বোনেরা আমার। এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবার সবার উত্তরটি সঠিক হচ্ছে। দেখেন এই অঙ্কটার হচ্ছে আমি দুইটা সিস্টেম শেখাবো, একটা হচ্ছে মোটামুটি শর্টকাট, আর একটা হচ্ছে একটু বিস্তারিত, মানে আসলে কিভাবে আসতেছে, ঠিক আছে? তো দেখেন আমরা হচ্ছে বিস্তারিত আগে বলছে 4 জন পুরুষ বা 6 জন স্ত্রী লোক, তার মানে এখানে কি বলছে? 4 জন পুরুষ যে কথা, 6 জন স্ত্রী লোক সেম একই কথা। তার মানে আমি যদি বলি 4 জন পুরুষ, 4 জন পুরুষ সমান 6 জন স্ত্রী লোক, ঠিক আছে? স্ত্রী লোক, ওকে। তার মানে আমি যদি বলি একজন পুরুষ, একজন পুরুষ সমান কত হবে? 6/4 জন স্ত্রী লোক, ঠিক আছে? স্ত্রী লোক, স্ত্রী লোক। আচ্ছা এটা যদি আমরা কাটি তাহলে কি 3/2 জন, ওকে। এবার দেখেন তাহলে আমি চাইতেছি কি সবগুলা স্ত্রী লোকে কনভার্ট করবো কিংবা সবগুলা পুরুষ লোকে কনভার্ট করবো, তাহলে স্ত্রী লোকে কনভার্ট করলাম। আমি জানি একজন পুরুষ সমান এতজন, তাহলে এখানে 2 জন পুরুষ আছে না পরবর্তীতে? এই 2 জন পুরুষ সমান কত বলেন তো? 2 জন পুরুষ, 2 জন পুরুষ কত হবে? 2 × 3/2 জন স্ত্রী লোক। তার মানে কাটাকাটি করলে কত? 3 জন স্ত্রী লোক হয়, 3 জন স্ত্রী লোক, স্ত্রী লোক 3 জন স্ত্রী লোক হয়। অর্থাৎ এইখানে একটু খেয়াল করেন, এইখানে এটু হলো আমরা 3 জন স্ত্রী লোকের সমান, এখানে 5 জন স্ত্রী লোক, তাহলে টোটাল হলো কি 8 জন স্ত্রী লোক। এখানে হলো 8 জন স্ত্রী লোক, আর এখানে আমি জাস্ট 6 জন স্ত্রী লোক নিয়ে কাজ করব।
অর্থাৎ 6 জন স্ত্রীলোক কাজটা করতে পারে 16 দিনে। 6 জন স্ত্রীলোক কাজটা করতে পারে 16 দিনে। সরি, 16 দিন হবে এটা। দেখেন, 6 জন স্ত্রীলোক কাজটা করতে পারে 16 দিনে। 6 জনে করতে পারে 16 দিনে। তাহলে একজনে করতে পারে কি বেশি লাগবে? 16 × 6। তারপরে বলা আছে কি দেখেন তো, এই যে দুইটা এখানে 2 জন পুরুষ আর 5 জন স্ত্রীলোক, তাহলে 2 জন পুরুষ সমান হচ্ছে কি আমাদের 3 জন স্ত্রীলোক, 3 জন স্ত্রীলোক, তাই না? কারণ আমরা কি জানি 2 ইন্টু কত, এই যে 3/2, অর্থাৎ 3 জন স্ত্রীলোক। তাহলে এখানে হচ্ছে 3 জন স্ত্রীলোক, এখানে 5 জন, হচ্ছে 8 জন। তাহলে 8 জনে করতে কি আরো সময় কম লাগবে, অর্থাৎ 8 × 2 = 16, 6 × 2 = 12, 6 × 2 = 12। তো এইটা ছিল এটার বিস্তারিতটা, ঠিক আছে? এখন দেখেন শর্টকাটে কিভাবে করবেন। শর্টকাটে শর্টকাটে একটা সূত্র আছে যে ডে, দিন, এবার হচ্ছে এন্ড বাই অর, ঠিক আছে? এন্ড বাই অর মানে কি, এখানে দেখেন ও মানে কি এবং না, আর এখানে বা বা মানে কি অর অথবা। আচ্ছা, এবার আসেন তাহলে, তাহলে আমরা কি বলতে পারতাছি, আগে আমরা এন্ড বাই অর এর মানটা আগে বাইর করি। এন্ড বাই অর এর মান হচ্ছে দেখেন 2 জন পুরুষ, 2 জন পুরুষ, 2 জন পুরুষ, এখানে কয়জন আছে? 4 জন, প্লাস এখানে 5 জন পুরুষ, এখানে 6 জন, সরি 5 জন স্ত্রীলোক, 6 জন স্ত্রীলোক। আগে দেখি এটার মানটা কত আসে। আচ্ছা, এটার কাটলে হচ্ছে কত আসে? 1/2। এখন লসাগু করলে হয় 12, 6 দিলে হচ্ছে কি 6, প্লাস 5 × 2 = 10, 16, অর্থাৎ 16/12। অর্থাৎ দেখেন এন বাই অর এর মান পাইলাম 16/12, আর ডি, ওদের আনসার হচ্ছে ডি। ডি এর মান কত আছে? ডি এর মান বলছে 16 দিনে, আর এন বাই অর এর মান কত হচ্ছে? 16/12, ঠিক আছে? এই 12টা উল্টে যাবে, ওই 16 16 কাটা পড়বো, তাহলে আনসার হবে কি 12টা উল্টা কি একবারে সামনে চলে আসবে, অর্থাৎ 12 দিন, ঠিক আছে? অর্থাৎ ডি বাই এন বাই অর। তো যারা যারা প্রিয় ভাই বোনেরা আমার 10 দিন বলছেন, তাদের উত্তর সঠিক হয়নি। 10 দিন হবে না, 14 দিন হবে না, 15 দিন হবে না, আনসার হবে 12 দিন। 12 দিন। বলেন তো সবাই এটা ক্লিয়ার কিনা? 197 কোশ্চেনটা ক্লিয়ার কিনা? সবাই একটু দ্রুত বলবেন, সবাই একটু দ্রুত বলবেন, ক্লিয়ার অর নট ক্লিয়ার? 197 ক্লিয়ার কিনা একটু সবাই দ্রুত দেখেন একবারে। তাহলে আপনি কি করবেন, ডি, দিন কত দিন একবারে করবেন 16, তারপর কি এন 2 জন, ভাগ হচ্ছে কি 4 জন, প্লাস এখানে 5 জন ভাগ 6 জন, 5 জন ভাগ 6 জন, ঠিক আছে? আচ্ছা, আপনি এখানে লসাগু হচ্ছে 16, এটাতে এটার কাটলে হয় 1/2, ঠিক আছে? তাহলে 1/2 এর লসাগু হচ্ছে কত? 12, এখানে হচ্ছে 6, প্লাস 5 × 10, অর্থাৎ 16 ইন্টু হচ্ছে 12/16, 16 16 কাটা হচ্ছে 12 দিন, ঠিক আছে? এই 12 দিন হচ্ছে আনসার। সবাই ক্লিয়ার কিনা? দেখেন শর্টকাটটা আবারও বুঝিয়ে দিলাম, এটা হচ্ছে ডি বাই এন্ড অর, ঠিক আছে? ডি দেন বাই হচ্ছে কি এন্ড অর, এন্ড বাই অর, ঠিক আছে? অর্থাৎ কি এন্ড এর মানগুলো আগে থাকবে, অর এর মানগুলো, যেমন এন্ডে হচ্ছে 2 জন পুরুষ, অরে হচ্ছে 4 জন পুরুষ, তাহলে এই জন্য 2টা আগে 4টা পরে। এন্ডে হচ্ছে কি 5 জন স্ত্রীলোক, আর অরে আছে কি 6 জন স্ত্রীলোক, এর জন্য কি 5/6, এইভাবে হয়েছে। ওকে, এবার দেখছেন 198 কোশ্চেন, বলছে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? বলেন তো কি বলে? ব্যাস বলে, ব্যাস বলে, ব্যাসার্ধ বলে, যে বলে, চাপ বলে, কোনটা? ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, চাপ। এখানে আপনারা যারা আছেন প্রিয় ভাই বোনেরা, বলছিলাম যে আজকে 300+ শেয়ার হলে, ঠিক আছে? এখানে প্রায় আমাদের 160 জন, 70 জন ভাই বোন আছে। আপনারা সবাই একটা করে শেয়ার করলে 160টা হয়ে যাবে, আর আছে অলরেডি 130টা, তাহলে 300-র কাছাকাছি একটা শেয়ার হয়ে যাবে। সবাই একটা করে শেয়ার করে দেন। আমি এই কোশ্চেনটা আবার বুঝাচ্ছি, আপনারা একটা করে শেয়ার করে দেন, কারণ আপনাদের জন্য আজকে বোনাস কিছু আছে, ঠিক আছে? তো বোনাস থাকতে থাকতেই যেন আমরা বোনাস শিখাইতে পারি, সেই তার জন্য আপনাদেরকে শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে। দেখেন আগের কোশ্চেনটা অনেকেই মনে হয় বুঝতে পারেন না প্রিয় ভাই বোনেরা আমার, যে নট ক্লিয়ার, তাই তো?
এটা দেখেন, দেখেন বলছে 4 জন পুরুষ 6 জন স্ত্রী লোক, এইগুলা কি ও, ও মানে কি এন্ড না, এন্ড, আর বা, বা মানে কি বলেন অর না, অথবা। তো আমরা বলছি এন্ড বাই অরে রাখবো, কি বললাম, সূত্র হচ্ছে ডি এন বাই অর প্লাস এন বাই অর, এন বাই অর, একবার এন বাই অর লেখলেই হয়ে যায় আর কি। তো দিন, দিন আমাদের কত দিন আছে, 16 দিন। আচ্ছা, এন্ডে মানে পুরুষের নিচে পুরুষ যাবে, স্ত্রীর নিচে স্ত্রী যাবে আর কি, ঠিক আছে। এই এন্ড অর এর হিসাবটা তাহলে 2 জন পুরুষ 4 জন পুরুষ, ঠিক আছে, এটা এন্ড অর। তাহলে দেখেন 2 জন পুরুষ 4 জন পুরুষ প্লাস 5 জন স্ত্রীলোক 6 জন স্ত্রীলোক, তাহলে 5 জন স্ত্রীলোক এন্ড এর আগে, তারপরে কি 6 জন স্ত্রীলোক, ঠিক আছে। এবার আপনি এটা যদি ক্যালকুলেশন করেন তাইলে যে আনসারটা পাবেন সেটাই হচ্ছে সঠিক আনসার। আর সেটার আনসার কত আসছে, 12 আসছিল, তাই না। আমরা দেখছিলাম যে সেখানে লসাগু করলে হচ্ছে 16, আপনি যদি এখানেও লসাগু করেন তাও কোনো সমস্যা নেই, এই দুটো লসাগু হচ্ছে কত, 12। 4 দ্বারা যদি 12 আমরা কাটি তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 3, 3 দুগুণ হচ্ছে 6, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে আমরা যদি একবার উপরে উঠাই দেই তাহলে একবার হচ্ছে এটা হচ্ছে 16, এই 16 কাটা, আর এটা যেহেতু একবারে নিচে আছে এটা একবার উপরে উঠে যাবে, তাহলে হবে 12 দিন, 12 দিন, এটা হচ্ছে আনসার। আচ্ছা, ফাতেমা আক্তার আপনি আবার শেয়ার করেছেন, আসমা শাহিন শেয়ার করেছেন, তাবাসসুম রহমান মৌ শেয়ার করেছেন, হাসিবুল ইসলাম শেয়ার করেছেন। তো যে প্রিয় ভাই বোনেরা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আজকে কোন কোন অঙ্কগুলো আপনাদের জন্য রাখছি, যা বলছিলাম 300 প্লাস শেয়ার হলে ইনশাল্লাহ আপনাদের কি এগুলা বুঝাই দিব, তাই না। ওকে, তো দেখেন এইখানে বলা হচ্ছে যে 118 বৃত্তের দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে, ঠিক আছে। তো বৃত্তে, এটা হচ্ছে বৃত্ত, তো বৃত্তের যে কোনো দুটো বিন্দুর সংযোগ, যে কোনো দুইটা, এখন ধরেন বিন্দুটা এখানে হতে পারে এখানে হতে পারে, এই দুইটা আমরা যোগ করলাম, কিংবা মনে করেন যে এখানে হতে পারে এখানে হতে পারে, এই দুইটা আমরা যোগ করলাম, কিংবা এখানে হতে পারে এখানে হতে পারে, এই দুইটা যোগ করলাম, তাহলে এইগুলাকে বলা হয় যা, ঠিক আছে, এগুলাকে বলা হচ্ছে যা। আর ব্যাস মানে কি, ব্যাস মানে বোঝায় 100% কেন্দ্র দিয়ে যাইতে হইব, কেন্দ্র দিয়ে যাইতে হইব ব্যাস। আর ব্যাসার্ধ কি, এই যে ব্যাসের অর্ধেক। আর চাপ কি, চাপ হচ্ছে এই যে বৃত্তের কোনো একটা বিন্দু থেকে একটা উপর দিয়ে যদি আমরা কোনো একটা জায়গা দূরত্ব অতিক্রম করি সেটা হচ্ছে চাপ, ঠিক আছে। তার মানে আমরা ব্যাস বুঝলাম, ব্যাসার্ধ বুঝলাম, ঠিক আছে, তারপরে কি চাপও বুঝলাম, তাহলে এইটা হচ্ছে যে, যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাকে বলা হয় যে। আচ্ছা, এই যে দীপ্তি ভৌমিক শেয়ার করেছেন, সানজিদা সানজি শেয়ার করেছেন, মুর্শেদা খাতুন শেয়ার করেছেন, রিনা আক্তার ফাতেমা শেয়ার করেছেন, জান্নাতুল ফেরদৌসি জ্যাকি শেয়ার করেছেন, এই তো আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করতেছেন প্রিয় ভাই বোনেরা আমার। ওকে, 199, দেখেন 200 পড়ানোর পরে আমরা হচ্ছে ওইখানে যাওয়ার চেষ্টা করব যদি আমাদের শেয়ার 300 প্লাস হয়ে যায়, 300 প্লাস হয়ে যায়। তো সবাই একটু দ্রুত আনসার করবেন, ঠিক আছে। আর সবাই একটু দ্রুত, আমি দেখতেছি শেয়ার কত হয়েছে, শেয়ারের পরিমাণ কত হয়েছে এখন পর্যন্ত, 151টা শেয়ার হয়েছে প্রিয় ভাই বোনেরা। আপনারা যারা শেয়ার করতেছেন না বলেন তো, আমরা আপনাদের জন্য কাজ করি, আপনি বইসা জাস্ট শেয়ার করবেন, তাই না। এখানে দেখেন দাঁড়ায় থেকে ক্লাস করি, স্লাইড বানাই, আবার বয়ান দিচ্ছি, তাই না, সব তো আপনাদের জন্যই করছে। আর আপনারা বসে থেকে কি 2-3টা শেয়ার করতে পারবেন না। আমাদের পড়ানোর এক একটা স্লাইড বানাতে আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় যায়। তো আমরা যেহেতু পরিশ্রম করতেছি প্রিয় ভাই বোনদেরকে দিচ্ছি, যেন আমরা অনেক সংখ্যককে দিতে পারি, সেই জন্য আমরা বলি আপনারা একটু শেয়ার করেন। শেয়ার করার আরো কিছু সুবিধা হচ্ছে, আপনি যদি মনে হয় যে এই ক্লাসটা আবার করা প্রয়োজন, তখন আপনি আপনার প্রোফাইলে পাবেন যে আপনি শেয়ার করেছিলেন, ঠিক আছে। এই যে আরেকটু আরেকটু শেয়ার করতে হবে সবার, 173 প্লাস হয়েছে, 173 প্লাস শেয়ার, আরো 130টা শেয়ার লাগে, ঠিক আছে। এই 130টা শেয়ার আপনারা করা মাত্রই হচ্ছে কি, আমরা আমাদের যে স্পেশাল 10 ম্যাথ, স্পেশাল বোনাস 10 ম্যাথ আছে, সেই বোনাস 10 ম্যাথে হাত দিব, শুরু করব।
তো দেখেন 199 যে কোশ্চেন বলছে যে পিতা মাতার বয়সের গড় বলছে 45, ঠিক আছে, তার মানে দুইজনের বয়স হচ্ছে 45 বছর, মানে 45 করে। তাহলে পিতা মাতা মিললে কত হয়? 90 বছর হয়, যেহেতু গড় বলা হচ্ছে। আবার বলছে তাদের 3 সন্তানের বয়সের গড় হচ্ছে 12 বছর। এখন তিন সন্তান তিন সন্তানে কত হয়? 3 বার হচ্ছে 36 বছর হয়। এখন আমরা যদি যোগ করি তাহলে 6 12, অর্থাৎ দেখেন টোটাল কি পিতামাতা হচ্ছে 2 জন আর 3 সন্তান 3 জন, টোটাল 5 জনের বয়স কত? 5 জনের বয়স হচ্ছে 126 বছর। এবার বলছে পরিবারটির 5 সদস্যের গড় কত, মানে গড় চাইছে, তাই না? 126/5, 126/5 হবে। এখন যদি 5 দ্বারা আমরা 12 রে কাটি, 5 দুগুণে 10 আর 26 হয়, 5 5 25, দশমিকের 1 নিলে 10 হয়, 5 দুগুণে 10, অর্থাৎ 25.2 কোথায় আছে? অপশন হতে আছে। এটা হবে সঠিক আনসার। সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবার উত্তর সঠিক হয়েছে। এবার দেখেন 200 নাম্বার বলছে একটি সরলরেখার সাথে আরেকটি সরলরেখা মিলিত হয়ে যে দুটি সংলগ্ন কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? একটি সরলরেখার সাথে আরেকটি সরলরেখা মিলিত হয়ে যে দুটি সংলগ্ন কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? এই কোশ্চেনটা দেখেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2019 সালে আসছে। বলছে 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি নাকি 136 ডিগ্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, কি বলতেছিলেন? আহ, একটু একটু স্যার কথা বলেন তো। দেখেন 200 নাম্বার হচ্ছে মুর্শেদা খাতুন, এম মুমিন। আপনারা সঠিক আনসার দিচ্ছেন, বাকি যারা আছেন সবাই সঠিক আনসার দিচ্ছে। প্রিয় ভাই বোনেরা আমার, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন। আপনাদের সবার উত্তরটি সঠিক হয়েছে, সবার উত্তরটি কি সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, এটা দেখেন সবাই সঠিক আনসার যা বলছে, একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তার সাথে আরেকটা সরলরেখা যোগ করলাম, যোগ করলে তাদের যে মধ্যবর্তী কোণ হয় সেটা অবশ্যই কি এক সরল কোণ বা 180 ডিগ্রি বা দুই সমকোণ, ঠিক আছে? এক সরল কোণ, এক সরল কোণ, এক সরল কোণ বা 180 ডিগ্রি, এটার আরেক নাম হচ্ছে দুই সমকোণ, ঠিক আছে? কখনো প্রশ্ন বলতে পারে যে এক সরল কোণ দিয়ে দিতে পারে, 180 ডিগ্রি না দিয়ে বলতে পারে এক সরল কোণ কিংবা দুই সমকোণ, এটাও বলতে পারে, ঠিক আছে? তখন প্রশ্নে কি থাকবে? 90 ডিগ্রি পরিবর্তে থাকবে কি সমকোণ, এক সমকোণ থাকবে। আর এটা কি থাকবে? এটা হচ্ছে এক সমকোণ না থাকে, আর জাস্ট অন্য একটা কিছু দিবে আর কি, দুই সরল কোণ, তিন সরল কোণ, এক সমকোণ, এই রকমের কিছু দিয়ে দিবে। তো এটাও একটু জেনে রাখেন যে এক সরল কোণ যেই কথা, 180 ডিগ্রি একই কথা, আবার কি দুই সমকোণ একই কথা। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে আমাদের হচ্ছে শিক্ষক নিবন্ধন যে কোর্সটি আছে, সেটি হচ্ছে অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রিয় ভাই বোনরা হচ্ছে এখানে এনরোল করে ফেলেছে। তো আমাদের সেই এনটিআরসি এর সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? 1500 টাকা প্লাস হচ্ছে সাবজেক্ট ভিত্তিক যেটা আছে সেখানে হচ্ছে 500 টাকা, 500 টাকা টোটাল মিলে হচ্ছে আমাদের 2000 টাকার কোর্স ফি আছে, যা হচ্ছে শুধু আজকের জন্য সেটা 999 টাকায় রাখা হয়েছে। আজকের জন্য 999 টাকা রাখা হয়েছে। আপনারা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত হচ্ছে এই যে নাম্বার বিকাশ করা আছে 01703778879, এই নাম্বার হচ্ছে বিকাশ। এখানে হচ্ছে কি আপনি সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, নক দিলে স্যাররা হচ্ছে আপনাদেরকে এনটিআরসি এর যে গ্রুপটা আছে আমাদের সেখানে জয়েন করে নেবে। তো এটা হচ্ছে আপনার স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে? আজকের পরে কিন্তু এই অফারটা থাকবে না, এটা মেবি চেঞ্জ হয়ে যাবে। তো কোর্স ফি আবার বলে দিতেছি, কোর্স ফি হচ্ছে আমাদের
টোটাল 2000 টাকা। আমাদের কোর্স ফি হচ্ছে টোটাল 2000 টাকা, মানে 500 টাকা হচ্ছে সাবজেক্টিভ প্লাস হচ্ছে কি জেনারেলে 1500 টাকা, সব মিলে হচ্ছে আমাদের 2000 টাকা, সব মিলে হচ্ছে 2000 টাকা কোর্স ফি, যা আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য অফারে 999 টাকা, 999 টাকা প্রিয় ভাই বোনেরা আমার, শুধু আজকের জন্য 999 টাকা। আপনারা যারা ভর্তি হবেন অতি দ্রুত যোগাযোগ করেন 01703778879 নাম্বারে, 79 নাম্বারে। তো আপনারা জানেন যে আহ, তবে আপনারা সবাই জানেন যে আমরা এখন পর্যন্ত আপনাদেরকে ফ্রিতে অনেকগুলো ক্লাস নিচ্ছি, এখন ইনশাল্লাহ নিব, ঠিক আছে। আমরা দেখেন প্রাইমারিতে যদি এতটুকু সাপোর্ট দেই, আপনাদেরকে হচ্ছে নিবন্ধনে আমরা ইনশাল্লাহ আরো বেশি সাপোর্ট দিব। আমাদের 24 আওয়ার্স দিয়ে হচ্ছে কি আমাদের টিচার একের পর একজন ক্লাস নিতেই থাকবে, এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে যেন হচ্ছে আপনার শিক্ষক হওয়ার যে চিন্তা ভাবনাটা আছে সেটা যেন বাস্তবে রূপান্তরিত করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব। ওকে, তো সবাই হচ্ছে চলেন আমরা পরবর্তীতে চলে যাই। তো সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের পরিমাপ বলা হচ্ছে 120 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? এর বাহুর সংখ্যা কত বলেন তো, সবাই একটু দ্রুত আনসার করবেন যে এর বাহুর সংখ্যা কত। কমেন্টে রিপ্লাই দেন কিছু, যে শুধুমাত্র সাবজেক্টিভ ভর্তি হয়ে যাবে কি 500 টাকা। আচ্ছা, তো বায়েজিদ বুস্তামি বলছে শুধুমাত্র সাবজেক্টিভ 500 টাকায় ভর্তি হয়ে যাবে কিনা। জি ভাই, প্রিয় ভাই, আপনি শুধু সাবজেক্টিভও 500 টাকায় ভর্তি হতে পারবেন, ঠিক আছে, এবং যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, আমাদের হচ্ছে এর সাথে কিন্তু একটা মাস্টার বুক ফ্রি আছে, আমি আবার একটু বলে দিচ্ছি যে আপনারা যে ভর্তি হবেন তার সাথে একটা মাস্টার বুক ফ্রি থাকবে, ঠিক আছে। এর সাথে একটা মাস্টার বুক পাবেন, যে আমরা 1500 টাকা এবং হচ্ছে কি সাবজেক্টের 500 মিলে হচ্ছে টোটাল যে 2000 টাকা কোর্স, সেই কোর্সে হচ্ছে আপনারা একটা বই ফ্রি পাবেন, বই ফ্রি পাবেন 750 টাকার একটা বই ফ্রি পাবেন, একটা বই ফ্রি পাবেন, একটা বই ফ্রি পাবেন, ঠিক আছে। আমাদের একটা বই পাবেন, একটা বই পাবেন 750 টাকার একটা বই পাবেন আপনারা, 750 টাকা, 750 টাকার একটা বই পাবেন। তো আজকের জন্য হচ্ছে সেই কোর্স ফিটা হচ্ছে 999 টাকা, এবং আপনি যারা যারা সাবজেক্টিভ ভর্তি হতে চান যে কোনো সাবজেক্ট, জাস্ট মাত্র হচ্ছে 500 টাকায়। আচ্ছা, তো দেখেন এই যে কোশ্চেনটা আমি রাখছি, এই কোশ্চেনটাতে হচ্ছে আমার অনেক প্রিয় ভাই বোনেরা ভুল করে, ঠিক আছে। যাদের বেসিক স্ট্রং তারা তো আলহামদুলিল্লাহ ভুল করবে না, কিন্তু যাদের বেসিক স্ট্রং না, যারা শুধু শর্টকাট খোঁজে, শর্টকাট খোঁজে, শর্টকাট মানে কি 360 এর হচ্ছে কি যে অন্তস্থ কোণের মান দ্বারা ভাগ করলে মনে হয় বাহুর সংখ্যা পাওয়া যায় না। স্টপ, ঠিক আছে। এই জায়গায় আপনার একটু চিন্তা করতে হবে প্রিয় ভাই বোনেরা আমার, ঠিক আছে, একটু চিন্তা। সহকারী মৌলবীর জন্য সাবজেক্টিভ ক্লাস আছে, সব জায়গার জন্য আপনি সাবজেক্টিভ ক্লাস পাবেন, ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন সুষম বহুভুজের আমরা একটা জিনিস আপনারা বলি প্রিয় ভাই বোনেরা আমার, যে বাহুর সংখ্যা, ঠিক আছে, বাহুর সংখ্যা, আমি পুরাটা লিখতেছি, বাহুর সংখ্যা বাইর করার সূত্র হচ্ছে 360 ডিগ্রি ভাগ হচ্ছে বহিস্থ কোণ, ভাগ হচ্ছে বহিস্থ কোণ, বহিস্থ কোণ। কিন্তু দেখেন প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশে অন্তস্থ কোণের মান, আর আমরা বহিস্থ কোণ তাহলে কিভাবে বাইর করি? আমরা জানি যে বহিস্থ কোণ বাইর করার সূত্র হচ্ছে, বহিস্থ কোণ বাইর করার সূত্র হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অন্তস্থ কোণ, মাইনাস অন্তস্থ কোণ, সেই অন্তস্থ কোণের মান কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি, অর্থাৎ দেখেন বহিস্থ কোণের মান কত পাইলাম? 60 ডিগ্রি। এইবার আপনি 360 এর 60 দ্বারা ভাগ করেন, 360 এর 60 দ্বারা ভাগ করেন, ঠিক আছে, 0 0 কাটা, 6 দ্বারা 36 কাটলে হয় 6, অর্থাৎ 6টি বাহু, 6টি বাহু, অর্থাৎ 6টি বাহু কোথায় আছে? অপশন খ তে আছে প্রিয় ভাই বোনেরা। এটা ভুল করা যাবে না, এটা ভুল করা যাবে না। যারা যারা সঠিক আনসার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভুল করছেন তারা একটু শুদ্ধ করে নেন, একটু শুদ্ধ করে নেন। আচ্ছা, মিতু আহমেদ, আপনি হচ্ছে অনেক বেশি লাভ রিয়েক্ট দেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দেখেন সুবর্ণা রানী বিশ্বাস, আপনি গতকালকে যে অফারে ভর্তি হয়েছেন ইনশাল্লাহ আপনি বই পেয়ে যাবেন ইনশাল্লাহ। রেহানা আরিফ, আপনি হচ্ছে যোগাযোগ করে রাখতে পারেন আমাদের টিমের সাথে, আমাদের আইটি টিমের সাথে যোগাযোগ করে রাখতে পারেন আপনারা, যে আপনি 2 দিন পরে ভর্তি হবেন, ঠিক আছে? 2 দিন পরে আসলে অফারটা থাকবে কিনা আপনি হচ্ছে দ্রুত স্যারদের সাথে, এই যে নাম্বার আছে আমি নাম্বারটা লিখে দিচ্ছি সুবিধার জন্য, নাম্বারটা লিখে দিচ্ছি 01703778879 ঠিক আছে? এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে রাখেন, আপনি 2 দিন পরে যদি স্যার অফার দেয় তাহলে পেতে পারেন, ঠিক আছে? তবে যোগাযোগ করে রাখেন। যারা যারা আজকে, শুধুমাত্র যারা যারা আজকে কেবলমাত্র নক দিয়ে রাখবেন তাদের জন্য এই অফারটা আমরা রাখবো ইনশাআল্লাহ। আপনারা জাস্ট যারা যারা বলতেছে যে এখন টাকা নাই, বাইরে বাইরে সমস্যা, কালকে ভর্তি হবেন কিংবা পরশুদিন, তারা দ্রুত হচ্ছে এই নাম্বারটা লিখে রাখেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রাখেন স্যারদের সাথে। তো প্রিয় ভাই বোনেরা, দেখেন আপনাদেরকে একটা কথা ছিল তাই না? কি কথা বলেন তো? বোনাস, আজকে বোনাস পড়াবো, সেই বোনাসের কথা কি ভুলে গেছেন? বলেন তো, বোনাস ভুলে গেলে তো চলবে না। বোনাস বোনাস। তো এখানে বলা হচ্ছে 202 নাম্বার, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি কত হবে? এটা একটা উপপাদ্যের মতন আছে, ঠিক আছে? এটা একটা উপপাদ্যের মতন আছে যে ছেদকের একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি কত হবে, কত হবে একটু দ্রুত বলেন তো। কি হবে? 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি নাকি 360 ডিগ্রি? এমডি হাসিবুল ইসলাম, যারা ভর্তি হবে তাদেরকে আমরা বুক দিব, বই দিব, নট পিডিএফ। পিডিএফ তো দিবে, দিব, ঠিক আছে? আমরা বইও দিয়ে দিব আপনাদেরকে। কিছু বলতেছেন? তো দেখেন আপনারা সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবার উত্তর সঠিক হচ্ছে। এই যে দেখেন, এটা একটু দেখে রাখেন, কাজে আসবে। হ্যাঁ, তো যারা যারা মোর্শেদা খাতুন, আসমা শাহিন, ঠিক আছে, আপনারা সবাই সঠিক আনসার দিচ্ছেন, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে প্রিয় ভাই বোনেরা আমার, সঠিক হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি সবসময় কত হবে? 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি, যাকে আমরা বলি কি? এক সরল কোণ, এক সরল কোণ। আবার আমরা জানি এক সরল কোণ যে কথা, দুই সমকোণ একই কথা, ঠিক আছে? দুই সমকোণ একই কথা, এটা হবে আনসার। হ্যাঁ, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন, আপনাদের সবার উত্তরটি সঠিক হয়েছে। মোর্শেদা খাতুন, এই যে, ধন্যবাদ স্যার আপনাদেরকেও। এবার দেখেন, বলা হচ্ছে 3 4 5 অঙ্কগুলো প্রতিটি একবার ব্যবহার করে কতটি 3 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে? ঠিক আছে? 3 4 5 অঙ্কগুলোর প্রতিটি একবার ব্যবহার করে কতটি 3 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে? বলেন তো, কতটি 3 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে? এই যে বোনাসের একটা আছে এখানে, ঠিক আছে? দেখেন আমরা বোনাসে কোন টাইপের অঙ্ক পড়াবো তার একটা অঙ্ক এখানে, একটা নমুনা আছে। এটা একটা নমুনা কোশ্চেন। সবাই দেখেন, একটা নমুনা কোশ্চেন দিয়ে দিলাম যে 3 4 5 অঙ্কগুলোর প্রতিটি একবার ব্যবহার করে কতটি 3 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে? অপশন ক বলা হচ্ছে 3টি, অপশন খ তে বলা হচ্ছে 4টি, অপশন গ তে বলা হচ্ছে 6টি, অপশন ঘ তে বলা হচ্ছে 9টি। সবাই একটু দ্রুত বলবেন।
আরে ঠান্ডা না, একটু পরে পরে বাইরে আসতে হয়। প্রিয় ভাই বোনেরা আমার, এই অঙ্কটা আমি ইনশাল্লাহ সবাইকে করে দিব। তার জন্য আপনাদের 300+ শেয়ারের কাছাকাছি আপনারা ধার পান্তে আছেন, ঠিক আছে, যেন মিস না হয় একটুর জন্য। আমি আপনাদের হয়ে কাজ করতেছি আজকে। সবাই একটু দ্রুত একটু শেয়ার করে দিবেন, সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। আমি এই অঙ্কটা হচ্ছে এমন ভাবে পানি পানি করে বুঝাই দিব, ঠিক আছে, ওয়াটার ওয়াটার হয়ে যাবে অঙ্ক ইনশাল্লাহ। তো তার জন্য সবাই একটু শেয়ার করে 300-তে নিয়ে যান, ঠিক আছে। আমরা হচ্ছে প্রায় 300-র কাছাকাছি আছি, একটু জোরে ধাক্কা দিলেই উঠে যাবে। সবাই একটু দ্রুত, প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দেন, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। শীতে তো জমা যায়, আমাদের প্রিয় ভাই বোন আছে যারা নিয়মিত ক্লাস করে, তারা মাঝে মধ্যে শীতে জমা যায়, তাদেরকে একটু ধাক্কা দেন, একটু শেয়ার দেন, শেয়ার দিলে তারা আবার আসবে। তো দেখেন এই কোশ্চেনের আমার ম্যাক্সিমাম ভাই বোনেরা হচ্ছে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম ভাই বোনেরা এটার ভুল আনসার দিয়েছেন, ভুল আনসার দিয়েছেন। তাহিরা তানজিম, তাহিরা তানজিম আপু হচ্ছে একমাত্র সঠিক আনসার দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। হ্যাঁ দেখেন, এই কোশ্চেনটা আমি এখনই সলভ করে দিব প্রিয় ভাই বোনেরা আমার, এখনই সলভ করাই দিব। তার জন্য আপনাদের কাজ হচ্ছে একটু শেয়ার করেন, একটু দ্রুত, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, অঙ্কটা এখনই সলভ করে দিব ইনশাআল্লাহ। দেখেন এই কোশ্চেন গুলো আসলে হয় আপনারা স্কিপ করবেন, আর না হলে ভুল করবেন। আমি চাই না যে আমার একটা ভাই বোন যারা আমাদের সাথে একদিনও ক্লাস করছে তারা যেন ভুল না করে, ঠিক আছে। আমি চাই না যে কেউ যেন ভুল করে, এটা আমি কোনোভাবেই চাই না। আমাদের সাথে যারা ক্লাস করছে তারা সবাই যেন কি করতে পারে, আনসার করতে পারে। আজকে ভালোই ঠান্ডা লাগতেছে। এই যে মোহাম্মদ মনোয়ার হোসেন ভাই 10টা শেয়ার দান করেছেন। তারপরে ইয়ামিন তালুকদার 4টা শেয়ার করেছেন, নাকি 4টা আনসার বলছেন? হ্যাঁ ভাইয়া, ইসলামিক হিস্টোরি এন্ড কালচার সাবজেক্ট গুলো আছে, ঠিক আছে। আপনার হচ্ছে সাবজেক্টিভ ভর্তি হতে পারবেন, যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবেন। এখানে হচ্ছে ভর্তি হওয়ার পরে একটা ফর্ম পাবেন, ফর্মে হচ্ছে আপনার সাবজেক্টটা উল্লেখ করে দিলেই হয়ে যাবে। এই যে সাইফুল্লাহ ভাই আমাদের নিয়মিত স্টুডেন্ট, তো ভাই হচ্ছে প্রতিদিনই শেয়ার করে, বরাবর আজকেও শেয়ার করেছেন। এই যে রাশিদ জোবায়ের ভাই 6বার শেয়ার করেছেন। আসমা শাহিন বা আপু, আপনিও শেয়ার করেছেন। আকলিমা আক্তার 6টা শেয়ার করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। তো দেখেন এই অঙ্কটা আমরা এখন বুঝিয়ে দিই। দেখেন বলছে 3 4 5 অঙ্কগুলো প্রতিটি একবার ব্যবহার করে কতটি 3 অঙ্কের সংখ্যা, এই টাইপের যত সংখ্যা আছে, ঠিক আছে। এখানে আমাদের পারমুটেশনের কথা বলা হচ্ছে, পারমুটেশন এমন হচ্ছে কি কম্বিনেশন, পারমুটেশন হচ্ছে বিন্যাস, কম্বিনেশন হচ্ছে কি সমাবেশ, সমাবেশ। তো আমরা হচ্ছে একটু খেয়াল করেন, কয় অঙ্কের সংখ্যা গঠন করব, 3 অঙ্কের, 3 অঙ্কের। এভাবে একটা বক্স দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন বলছে প্রতিটি অঙ্ক একবার ব্যবহার করবেন। তার মানে এখানে টোটাল কয়টা সংখ্যা আছে, আপনি প্রথম ঘরে হয় 3ও নিতে পারবেন, 4ও নিতে পারবেন, 5ও নিতে পারবেন, যে কোনোটা নিতে পারবেন। তাহলে কয় উপায়ে প্রথম ঘরটা নিতে পারেন, 3 উপায়, উপায়গুলা লিখবেন। তাহলে এটা নিতে পারবেন 3 উপায়ে। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা অঙ্ক চলে গেছে, একটা অঙ্ক চলে যাওয়ার পরে আর রয়েছে কয়টা অঙ্ক, 2টা অঙ্ক। তাহলে এই ঘরটা আপনি 2 উপায়ে ফিল আপ করতে পারবেন। এর পরবর্তী ঘরে রয়েছে কেবলমাত্র আপনার একটা অঙ্ক, অর্থাৎ এই ঘরটা আপনি কেবলমাত্র 1 উপায়ে ফিল আপ করতে পারবেন। এখন সবগুলোর গুণ করেন, 3 আর 2 গুণ করলে 6, 6-এর সাথে 1 গুণ করলে কত হয়, 6, ঠিক আছে। 3 2 1 কত হয়, 6, অর্থাৎ 6টি, ঠিক আছে, 6টি। এই 6টি হচ্ছে সঠিক আনসার। আমার প্রিয় ভাই বোনেরা বুঝতে পারছেন? দেখেন তো সবাই বুঝতে পারছেন কিনা। এই যে সুফিয়া আক্তার মুক্তা আপু 6টা শেয়ার করেছেন, আসমা শাহিন আপু 6টা শেয়ার করেছেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে সুফিয়া আক্তার মুক্তা আপু এখন 10টা শেয়ার করেছেন। সাবিনা ইয়াসমিন আপু 4টা শেয়ার করেছেন। শ্রাবণী দেবনাথ আপু 6টি শেয়ার করেছেন। সুফিয়া আক্তার মুক্তা, শারমিন জাহান, এই তো সবাই শেয়ার করতেছেন। জোলেখা বেগম,
দেখেন তো 203 নম্বর কোশ্চেনটা সবাই ক্লিয়ার অর নট ক্লিয়ার? সবাই একটু দ্রুত দেখেন, আপনাদের জন্য আরো আরো কোশ্চেন রয়ে গেছে, আমাদের আরো অনেক কোশ্চেন রয়ে গেছে প্রিয় ভাই বোনেরা। দেখেন, শাপলা আক্তার, আপনি হচ্ছে বলতেছেন যে আবার বুঝাইতে, কোনো সমস্যা নাই। দেখেন, আপনি কয় অঙ্কের সংখ্যা গঠন করতে বলা হয়েছে? 3 অঙ্কের। তাহলে এখানে একটা অঙ্ক থাকবে, এখানে একটা অঙ্ক থাকবে, এখানে একটা অঙ্ক থাকবে। আমার বলছে 3টা অঙ্ক, তাই না? বলছে প্রতিটি অঙ্ক একবার ব্যবহার করে কতটি সংখ্যা, 3 অঙ্কের কতটি সংখ্যা গঠন করা যায়। তাহলে দেখেন, প্রথম অঙ্কটা আপনি যে কোনো একটা নিতে পারবেন, হয় 3 নিতে পারবেন, 4 নিতে পারবেন, 5 নিতে। এখন আমি কোনটা নিব আমি জানি না, যে কোনো একটা নিলাম, ধরেন কথার কথা 4 নিলাম। তাহলে যে কোনো একটা, এটা কোন উপায় হয় 3 নিতে পারি, 4 নিতে পারি, অথবা 5। তাহলে এই অঙ্কটা আমি 3 ভাবে ফিল আপ করতে পারি। এখন কোনটা, যে কোনো একটা চলে গেছে, মনে করেন যে 3 চলে গেছে, এবার হচ্ছে 4 5। এখন আমি কি হয় 4ও নিতে পারি, 5ও নিতে পারি, দুই উপায়ে। এবার মনে করেন যে জানি না কোনটা গেছে, ধরলাম 4 চলে গেছে, এখন রয়েছে একটা অঙ্ক, তাহলে এটা এক উপায়ে। বুঝতেছেন? এখন এগুলোর যদি আমরা গুণ করি, 3 গুণন 2 গুণন 1 হয়ে গেছে হচ্ছে 6। এই 6 হচ্ছে আমাদের অপশন গ তে আছে, অপশন গ হচ্ছে আমাদের সঠিক আনসার প্রিয় ভাই বোনেরা। দেখেন তো সবাই, দেখেন সবাই ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোনেরা? সবাই ক্লিয়ার কিনা? আবারও আমি বুঝাই দিলাম, আপনারা সবাই ক্লিয়ার কিনা? নট ক্লিয়ার হলে নট ক্লিয়ার লিখবেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন। সবাই একটু দ্রুত। এই তো আসমার শাহিন আপু সবাই বলতেছে ক্লিয়ার। যে ফাতেমা আক্তার, আপনি 20 বার শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। দেখেন, আপনি একা শুধু কষ্ট করতে, এখানে যারা আছে সবাই একটা করে শেয়ার করলে কিন্তু হয়ে যায়। সব একজনে 3টা করে শেয়ার করলে আমাদের 300 প্লাস শেয়ার হয়ে যায়, তাই না? তো বলা হচ্ছে যে একের লাঠি দশের বোঝা। তো আপনারা সবাই যদি একবার একটু একটু করে শেয়ার করতেন, তাহলে কিন্তু এই শেয়ারটা 300 প্লাস 500 প্লাস হয়ে যেত। কিন্তু আজকে ফাতেমা আক্তার আপু বলছেন যে 500 প্লাস হবে, সেজন্য উনি অনেক বেশি পরিশ্রম করতেছে। প্রথমে আমরা 4 নিলে কিভাবে হবে? আপু এখানে প্রথমে 4 না, আমরা বলছি যে কোনো একটা নিতে পারি, যে কোনো একটা নিতে পারি, ঠিক আছে? দেখেন আবারও বুঝাচ্ছি, আমার টোটাল কয়টা সংখ্যা? একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। তাহলে তিনটা থেকে, এই তিনটা থেকে যে কোনো একটা নিব, এটা বোঝার লাগবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের অঙ্ক, এগুলো আপনাদের এখানে আসে, ঠিক আছে, বিন্যাস সমাবেশের। ওকে, আমরা সব করাই দিব আজকে। বোনাস ম্যাথে হচ্ছে এই রকমের অঙ্কই আছে, বোনাস ম্যাথে আমরা সাজাইছি এই অঙ্কগুলো দিয়ে। তার একটা নমুনা নিয়ে আসলাম। দেখেন এইখানে 3টা অঙ্ক আছে, তাহলে এই ঘরে দেখেন তো আমি কি বসাইতে পারি? প্রথম অবস্থায় হয় 3 বসাইতে পারি, অথবা কি 4 বসাইতে পারি, অথবা 5 বসাইতে পারি, তাই না? আচ্ছা, তাহলে যে কোনো একটা, তাহলে কয়টা সংখ্যা বসাইতে পারি? 3টা উপায়, আমরা শুধু উপায়গুলো লিখবো। এটা আমি 3 ভাবে। এখন এরপরে যাওয়ার পরে একটা অঙ্ক চলে গেছে, তাই না? একটা অঙ্ক চলে গেলে এখন রয়েছে কি, এখানে 2টা অঙ্ক রয়েছে, ঠিক আছে? 2টা অঙ্ক রয়েছে, হয় ধরেন মনে মনে যে আমরা 3 চলে গেছে, 3টার একটা চলে গেছে। এখন এইখানে আরো 2টা রয়েছে, তাহলে এইটা কি 4 5, এখানে 2 উপায়ে বসাইতে পারি। এখান থেকে তো যে কোনো একটা, ধরেন আমি 4 চলে গেছে, তাহলে রয়েছে কি শুধু 5। তাহলে 5টা শুধু এক উপায়ে বসান যায়, একটা উপায় আছে, একটা উপায় আছে শুধু 5-এর বসাইতে পারবো। আর এখানে আমরা 2টা বসাইতে পারবো, এখানে আমরা 3টা বসাইতে পারবো। আর এইগুলোর আমরা যদি গুণ করি, 3 2 1 হয়ে গেছে আমাদের 6, ঠিক আছে? দেখেন তো সবাই বুঝতে পারছেন কিনা? সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত। এই অঙ্কগুলোর হচ্ছে আপনার পারমুটেশন অঙ্ক পড়ছেন? পারমুটেশনের অঙ্ক, যে 3p3, ঠিক আছে? এই টাইপের অঙ্ক পড়ছেন? 3 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে
3 - 1 ফ্যাক্টোরিয়াল। 3p3 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 6। এভাবে করতে পারেন। সবাই ক্লিয়ার কিনা দেখেন, এই অঙ্কটার হচ্ছে আপনি যদি সূত্র দিয়ে করতে চান, সূত্র দিয়ে করতে গেলে অনেক সময় ভেজাল হয়। এখানে বোঝা লাগবে আগে পারমুটেশন। পারমুটেশন পারমুটেশন ব্যাপারটা কি, আর কম্বিনেশন, এগুলো অনেক বিস্তারিত, ঠিক আছে। এই পারমুটেশন আর কম্বিনেশন যদি আপনি বুঝতে পারেন, পারমুটেশন থেকে আসছে পি আর কম্বিনেশন থেকে আসছে সি, ঠিক আছে। তো পারমুটেশন কোন ক্ষেত্রে হবে আর কম্বিনেশন, এটা কোনো সময় ওরা বলে দিবে না, কখনো ওরা বলে দিবে না। এটা বুঝতে নিতে হবে যে কখন পারমুটেশন হবে কখন কম্বিনেশন হবে। পি হচ্ছে, পি থেকে হয় এনপিআর আর সি থেকে হয় এনসিআর। এই দুইটার আবার ডিফারেন্ট সূত্র আছে। এগুলো হচ্ছে আসলে মাথা নষ্ট হয়ে যাবে এগুলো সব বিস্তারিত পড়াইতে গেলে, তো আমি বেশি পড়াচ্ছি না। তো চলেন সামনে আগাই। এবার আসে 204 নাম্বার কোশ্চেন, যে 4টি কমলা 20 টাকায় কিনে 3টি কমলা 20 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 25%, 30%, 33% না 50%? ঠিক আছে, সবাই একটু দ্রুত বলবেন সঠিক আনসার কোনটা হবে। তো আমি জানি যে আপনারা এখানে বুঝতে অসুবিধা হবে সূত্র দিয়ে, সেই জন্য আপনাদেরকে সহজ ভাষায় বক্স দিয়ে বুঝাইলাম, বুঝছেন, বক্স দিয়ে বুঝাইলাম যেন সহজে বুঝতে পারেন। সূত্র দিয়ে হচ্ছে আমরা বুঝাইতে পারতাম। জোলেখা বেগম আপু অনার্স দ্বিতীয় বর্ষে করেছিলেন। আচ্ছা, এসএসসি তে বিজনেস স্টাডি ছিল, আচ্ছা। মোর্শেদা খাতুন আপুর। তো সবাই একটু দ্রুত আনসার করেন তো প্রিয় ভাই বোনেরা আমার। আর এরকমের ম্যাথ, এরকম হচ্ছে আরো অসংখ্য অসংখ্য ম্যাথ পেতে গেলে আপনাদেরকে হচ্ছে গণিতের জন্য কি করবেন, এই ম্যাথ মেন্টরটা ফলো করতে পারেন। তো সবাই হচ্ছে 204 নাম্বার কোশ্চেনটা আনসার করেন। বলছে কত টাকা লাভ হবে, এখন লাভও চাইতে পারে লসও চাইতে পারে, লাভও চাইতে পারে লসও চাইতে পারে। প্রিয় ভাই বোনেরা আমার, আমি আসলে দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত, বসবো। এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবার উত্তর সঠিক হচ্ছে প্রিয় ভাই বোনেরা, সবার উত্তর সঠিক হচ্ছে। হ্যাঁ দেখেন, আমরা বলছিলাম যে লাভ বা লস, লাভ লসের একটা সূত্র আছে, লাভ বা লস, ঠিক আছে। সেটা হচ্ছে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ হচ্ছে বিক্রয় ইন্টু পার্সেন্টেজ, বিক্রয় ইন্টু হচ্ছে কি পার্সেন্টেজ দিয়ে দিবেন আর কি, শেষ। তো দেখেন, টাকার কথা বলেছে, এটা কখন হবে যদি টাকায় বলা, এখানে দেখেন 20 টাকায়, এখানেও 20 টাকা, তাহলে টাকা সেম হয়ে গেছে, অর্থাৎ টাকার প্রশ্নে এসে পড়ছে এটা। তাহলে ক্রয় করছে সে করছে 4টি কমলা কিনে, তাহলে 4টা কিনছে, বিক্রি করছে কয়টা, 3টা, তাহলে 100% লাভ হয়েছে। আচ্ছা, ভাগ হচ্ছে বিক্রয় ইন্টু 100%, ইন্টু 100%। আচ্ছা, তাহলে এখানে হয় উপরে 1 আর 3 দ্বারা যদি আমরা হচ্ছে 100 কাটি, তাহলে হয় 33.33%। 1 দ্বারা 33.33 যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে 33.33%, ঠিক আছে। অর্থাৎ 33.33% কোথায় আছে, অপশন গ তে আছে, অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক আনসার। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান বলছি, কোন সংখ্যার 4 গুণ থেকে 15 বিয়োগ করলে, কোন সংখ্যার 4 গুণ থেকে 15 বিয়োগ করলে ফলাফলটি হচ্ছে সংখ্যাটির চেয়ে 21 বেশি হয়, সংখ্যাটি কত? বলেন তো, 4 গুণ থেকে 15 বিয়োগ করলে, 4 গুণ থেকে 15 বিয়োগ করলে ফলাফল সংখ্যাটির চেয়ে 21 বেশি হয়, সংখ্যাটি কত হবে? 10, 12, 15 নাকি 20? আমাদের এখন পর্যন্ত 215টা শেয়ার হয়েছেন। যে ভাই বোনগুলো শেয়ার করেন নাই তারা দ্রুত শেয়ার করে দেন, যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে শেয়ার করতে করতে ক্লান্ত। হ্যাঁ, ধরুন 15-20টা পড়াই লেছি, 15টা পড়াইছি, তাহলে স্পেশালটা কালকে দিয়ে দিই।
তো দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে আমার অনেক প্রিয় ভাই বোনেরা সঠিক অ্যান্সার দিচ্ছেন। 205 নম্বরের সঠিক অ্যান্সার আমার অনেক প্রিয় ভাই বোনেরা দিয়েছেন। তো দেখেন প্রিয় ভাই বোনেরা বলছে কোন সংখ্যার, আমি এটা দুই সিস্টেমে করাবো, একটা হচ্ছে অপশন টেস্ট শেখাবো, আরেকটা হচ্ছে এভাবে অঙ্ক করবো। কোন সংখ্যার আমি জানি না সংখ্যাটা, সেটা এ ধরলাম এক্স, তাহলে ধরেন এক্স এর 4 গুণ থেকে কত বিয়োগ করব? 15। বিয়োগ করলে বলছে, বিয়োগ করলে ফলাফল হচ্ছে সংখ্যাটির চেয়ে 21 বেশি হয়। ফলাফল কি হবে? সংখ্যাটির চেয়ে 21 বেশি। দেখেন এক্স এর মান বাই করুন, অঙ্ক শেষ। তাহলে এক্সটা যদি এই পাশে বিয়োগ হয় তাহলে হবে 3x। এই 15টা ওই পাশে চলে গেলে কত হবে? কত? 36। এবার যদি আমরা 3 দ্বারা ভাগ করি, এক্স এর মান হবে 12। ঠিক আছে, হচ্ছে 12। তো এইটাই হচ্ছে সহজ সিস্টেম। ঠিক আছে, এটা হয়তো বা আপনি বুঝতে পারলে এইভাবে অঙ্ক ভুল হওয়ার কোনো সুযোগই নাই। আর আপনি অপশন টেস্ট করতে পারেন, যেমন ধরেন বলছি সংখ্যারই 4 গুণ, 10 যদি আমি টেস্ট করি, 4×10 = 40, 40 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 40 থেকে 15 বিয়োগ করলে হয় 25। এবার আসেন 21 বেশি, তাহলে 21-এর সাথে আবার 10 যোগ করলে কত হয়? 33। মিলছে? মিলে না। এবার 12, 12 দেখেন 4 গুণ হলে 48, 48 থেকে 15 বিয়োগ করলে হয় 33, 33। আবার দেখেন সংখ্যাটি বলছে কি 21 বেশি, 21 সাথে 12 যোগ করলে কত হয়? 33। দেখছেন মিলে গেছে অপশন টেস্ট। কিন্তু অপশন টেস্ট থেকে এইটাই সবচেয়ে বেস্ট, 36/3। হ্যাঁ, তো দেখেন সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন প্রিয় ভাই বোনেরা। আবার তো দেখেন আমি আজকে আপনাদেরকে কথা দিছিলাম, কথা কি দিয়েছিলাম বলেন তো? যদি আজকে আমাদের 300 শেয়ার হয়, 300 শেয়ার হয় তাহলে হচ্ছে আমরা আপনাদের জন্য স্পেশাল ম্যাথ রাখছিলাম, সেটার ক্লাস নিব আজকে। কিন্তু দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, দেখেন আপনারা শেয়ার কিন্তু 215টা হয়েছে। ঠিক আছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখছেন প্রিয় ভাই বোনেরা আমার, দেখেন 215টা শেয়ার হয়েছে, কেবল 215টা, প্রায় 100 মানে 300 অনেক নিচে আছেন। তো যেহেতু আমি কথা দিছিলাম যে আজকে 300 শেয়ার হলে আপনাদের এই ক্লাসটা নিব, নিব ক্লাসটা আমি, ঠিক আছে, তবে আজকে আর নিতে পারবো না। এটা হচ্ছে আগামীকালকে শেয়ার এবং আজকে শেয়ার মিলে ইনশাল্লাহ 300 হয়ে যাবে। তখন আমরা এটা আগামীকালকে নিয়ে নিব। আজকে আগামীকালকে কে কে ক্লাসটা চাইতেছেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন তো প্রিয় ভাই বোনেরা। আর আবারও আপনাদেরকে মনে করাই দিচ্ছি, আবার মনে করাই দিচ্ছি যে আমাদের নতুন বছরের 26 উপলক্ষে 1500 প্লাস সাবজেক্টিভ হচ্ছে 500, টোটাল হচ্ছে 2000 টাকার যে কোর্স ফিটা আছে, সেই কোর্স ফিটা আমরা আজকের জন্য রাখছি 999 টাকা। ঠিক আছে, এনটিআরসি এর 999 টাকায় রাখছি। ঠিক আছে, তো এই অফারের অন্তর্ভুক্ত হলে গেলে আপনার দুইটা নাম্বার আছে, একটা বিকাশ নাম্বার, একটা হচ্ছে নগদ নাম্বার। বিকাশ নাম্বার হচ্ছে 01703, আমি লিখে দিতেছি 01703778879। ঠিক আছে, শারমিন জাহান, যে আপু আসলে যে এত শেয়ার করার পরও, যে আপু দেখেন আমি কথা দিছিলাম, দেখেন আপনারা হচ্ছে আপনি 300 প্লাস করতে পারেন নাই। ঠিক আছে, তারপর আমি বলছি ইনশাল্লাহ এই ক্লাসটা যেহেতু আজকে আমরা মোটামুটি 1 ঘন্টার উপরে ক্লাস নিয়ে নিছি, তো ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে আগামীকালকে, ইনশাল্লাহ আগামীকালকে এই ক্লাসগুলো আমি করাই দেবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আহ তো আগামীকালকে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দেখেন আবার অঙ্কগুলো আমি দেখাই দিচ্ছি যে আপনাদের জন্য কি কি ছিল। এখন যেহেতু হচ্ছে এগুলো হচ্ছে অনেকেরই বেসিক প্রবলেম, এই বেসিক গুলো হচ্ছে আমাদের সুন্দরভাবে সুন্দরভাবে পড়াতে হবে। ঠিক আছে, সুন্দরভাবে
বুঝাইতে হইব যেন কোনো ভাই বোনের কোনোভাবেই ভুল না হয়। যেমন একটা ছিল কি, এত অঙ্ক দিয়ে কতটি 4 অঙ্কের সার্থক সংখ্যা গঠন করা যায়। একজন বলছে যে যে 4 অঙ্কটা দেখেন, দেখেন 4 অঙ্কটা আমরা এখানে রাখছি, ঠিক আছে। তারপরে দেখেন 2 নাম্বার কোশ্চেন বলছে কি 5টি রাজহাঁসের মধ্যে কত উপায়ে 3টা রাজহাঁস বাছাই করে খামু, বুঝতেছেন? যে আমরা ধরেন জবাই করবো রাজহাঁস, সেই রাজহাঁসটা কত উপায়ে জবাই করতে পারি সেটাও বাই করতে পারি। 3 নম্বর হচ্ছে 10টা জিনিসের মধ্যে 2টা জিনিস আমরা কত উপায়ে বাছাই করব। এরপরে দেখেন যে বিভিন্ন শব্দ দেওয়া থাকে, সেই শব্দগুলারে আমরা কিভাবে সাজাইতে পারি, ঠিক আছে। যেমন ধরেন একজনের নাম হচ্ছে, মনে করেন যে শান, ঠিক আছে। এই শানটারে আমরা কত উপায়ে সাজাইতে পারি? একটা দেখেন এসে এন লিখছি, তারপরে কি এসে এন লিখতে পারি, ঠিক আছে। তারপরে ধরেন এ এস এ লিখতে পারি, এ এস এন লিখতে পারি, ঠিক আছে। তারপরে কি এ এন এস লিখতে পারি, ঠিক আছে। অলরেডি একটা ছিল, তারপরে আবার আমরা লিখলাম, বললে কি এস দিয়ে শুরু করলাম দুইটা, এস দিয়ে শুরু করলে দুইটা। তারপরে হচ্ছে এ দ্বারা শুরু করলাম, তারপরে এন দ্বারা, এন এস এ, তারপরে এন এ এ, দেখছেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল 6টা হয়েছে, ঠিক আছে। যে 6টা অঙ্ক হয়েছে। এখন আপনারা চাইলে আমি এখন পড়াইতে পারবো, কিন্তু প্রিয় ভাই বোনের এখানে আমাদের অনেক বিস্তারিত বুঝাইতে হবে আপনাদের, ঠিক আছে। কারণ আমি চাই না কোনোভাবে আপনারা ভুল করেন, কোনোভাবেই ভুল করেন। দেখেন এখানে 6টা হয়েছে, এটা কিভাবে হয়েছে? 3টা সংখ্যা। আমি একটু কিছুটা বুঝাচ্ছি, কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে দেখেন 3টা সংখ্যা হয়ে গেছে 6টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 6। আচ্ছা চলেন, যেহেতু আপনারা বলতেছেন যে বুঝেন, আমি কিছু একটু ধারণা দিয়ে রাখি যে কালকে আমরা ক্লাসটা কিভাবে নিব, তার জন্য কিছু যে বেসিক, বেসিক তো আমাদের বুঝাইতে হইব, তাই না? কিছু বেসিক, বেসিকের জন্য হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা বোঝা লাগবে, ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। ধরেন আমি বললাম কি 1 ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি বোঝায়? 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। এই ব্যাপারগুলো আমাদের একটু বোঝা লাগবে, ঠিক আছে। এই 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? সর্বোচ্চ সংখ্যা কত? 1, 1 ইন্টু 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ইন্টু 1। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 2 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 3 2 1। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 4 3 2 1, ঠিক আছে। এটা ঠিক আছে, বুঝতে পারতেছেন? এবার আপনাদের প্রথম কাজ হচ্ছে এক থেকে একবারে 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানগুলা মুখস্থ মুখস্থ করতে হবে, ঠিক আছে। একবার 1 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানগুলা মুখস্থ করা লাগবে। তো এখানে হচ্ছে কত? 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে কত? 24 না তো, এখানে 6, হ্যাঁ 24, 24 5 24 হচ্ছে 70, না 120, 60, 20, আমি কি কোথাও ভুল করছি? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 24, হ্যাঁ 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত আসে? 5 24 120, হ্যাঁ ঠিক আছে 120। তারপর 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 720। মোর্শেদা খাতুন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এইগুলো হচ্ছে কিভাবে দেখবেন, একটু খেয়াল করেন যে 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, এই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই 2 আর 3 গুণ করলে কত? 6। তারপর 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই 4 আর এইটা গুণ করলে কত? 24। অর্থাৎ আগেরটা জানলে পরেরটা জানতে পারবেন 3 ফ্যাক্টোরিয়াল মানের সাথে। তারপরে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই 24 আর 5 গুণ করলে হয় 120। 6 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 120 আর 6 গুণ করলে হয় 720। তারপর 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720 আর 7 গুণ করলে 5040। 8 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে, গুণ করলে হচ্ছে 0, 4 আটা 32, 2 হাতে আছে 3, আর 40,000, 40,330, 320 তো হবে মনে হয়, 4 আটা 32, হ্যাঁ 40,320। তারপরে 9 ফ্যাক্টোরিয়াল, এটা গুণ করেন
শূন্য, 9 দুগুণে 18, 8 হাতে আছে 1 3 নং 27, 28 28, 0 0, ঠিক আছে, 4 নং 36, 36 শূন্য, মানে যা আসে ওইটাই, ঠিক আছে। তারপর 10 ফ্যাক্টরিয়াল, আপনি একটু কারেকশন করে নেন, 3602880, আরেকটা 0 বাড়বে আর কি। এই 10 পর্যন্ত হচ্ছে আপনারা সবাই একটু মুখস্থ করে নেবেন, আপনাদের সুবিধার জন্য আমি বলতেছি। এই অঙ্কগুলো করার জন্য আপনার 10 পর্যন্ত ফ্যাক্টরিয়াল মুখস্থ থাকা লাগবে। আমার কাছে ক্যালকুলেটর নেই, আপনার হচ্ছে এই দুইটা একটু চেক করে নেবেন, ঠিক আছে। আমার 8 ফ্যাক্টরিয়াল পর্যন্ত আবার হচ্ছে 40,320, এটা ঠিক আছে, বাট এই দুইটা একটু চেক করে নেবেন প্রিয় ভাই বোনেরা। হ্যাঁ, তো আজকে হচ্ছে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ কালকে ক্লাস ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ, ঠিক আছে। তো কালকের ক্লাসের নোটিফিকেশন পেতে হলে আপনাদের হচ্ছে আমাদের যে পেজটা আছে, পেজে হচ্ছে নিয়মিত শেয়ার করতে হবে এবং হচ্ছে ইনগেজ থাকা লাগবে আমাদের সাথে। তখন আমরা একটা পোস্ট করা মাত্রই আপনার কাছে চলে যাবে নোটিফিকেশনটা। আমরা কখন ক্লাস নেব, কখন কি করব, সবকিছু আপনার ফোনে চলে যাবে যদি আপনি কমেন্ট করে রাখেন, ঠিক আছে। এবং হচ্ছে কি রিয়েক্ট দেন, আমাদের পোস্টে রিয়েক্ট দেন, তাহলে এটা হচ্ছে ফেসবুকের একটা অ্যালগোরিদম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার যত্ন নেবেন, আর বেশি বেশি করে অঙ্ক শিখবেন আমার সাথে, ঠিক আছে। তো বেশি বেশি করে অঙ্ক শিখতে এখানে যুক্ত হয়ে যাবেন ম্যাথ মেন্টরে। সবাই কি ম্যাথ মেন্টরে যুক্ত হয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।